হরিদাস স্বামী। একদিন সম্রাট আকবর বলেছিল যে তোমার গান তো অনেক শুনি, তোমার গুরুদেবের গান শুনতে ইচ্ছে হচ্ছে। তানসেন বলেছিল আমার গুরুদেব কিন্তু রাজসভায় এসে গান শোনাবে না, উনি ঠাকুরকে গান শোনাবেন বৃন্দাবনে, আপনাকে গিয়ে আড়াল থেকে শুনতে হবে। সম্রাট আকবর বললেন আমি তাই শুনবো। সম্রাট আকবর আড়াল থেকে যখন গান শুনেছিলেন হরিদাস স্বামীর, বলেছিলেন তানসেন তোমার গানে তো আমি অবাক হয়ে যাই, কিন্তু তোমার গুরুদেবের গানে দেখছি পশু পাখি পর্যন্ত মনের আনন্দে নৃত্য করছে, এই যে দিব্য সঙ্গীত। তখন তানসেন বলেছিলেন আমি গান শুনিয়ে খুশি করি ভারতের সম্রাট আকবরকে, আর আমার গুরু গান শুনিয়ে খুশি করেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্রাট কৃষ্ণচন্দ্রকে, কাজে তার সঙ্গে আমার গান এক করে দেবেন না। সেই হরিদাস স্বামী নরোত্তমকে ডেকে বললেন নরোত্তম আমি তোমাকে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা দেব, এই উচ্চাঙ্গ সঙ্গীতকে নিয়ে তুমি কীর্তন রসের সঙ্গে মিশিয়ে নতুন কীর্তন সৃষ্টি করবে। তাই উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা দিচ্ছেন হরিদাস স্বামী। নাও গলা মেলাও। নিধা নি 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 সা মা প নি প মা প গা গা মা রে রে পা গা গা মা রে ধা নি নি সা রে 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 छाई है गहरा छाई है गहरा। नरोत्तम दास के सिखालें नादर देर दाता तना धीरे देना नादर देर दाता नादर देर दाता नादा नादर देर देर ताना ना नादरे दादर ना नादर देर देर ताना ना नादरे ताना ना ना देर देर तारे तो दानी दादर ना देर देर तारे तो दानी ताना ना ना देर देर तारे तो दानी देर देर तारे तो दानी दादर ना देर देर तारे तो दानी na 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 der der dare to dale dre na der der dare to dale dre na der der dare to dale dre na 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 barse madariya barse madariya na der der dare na der der dare na der der উচ্চাঙ্গ সঙ্গীত হরিদাস স্বামীর কাছে শিক্ষা করলেন। মায়েরা সেই সময় ছিল আমাদের বৈষ্ণব জগতের স্বর্ণ জগৎ, সুবর্ণ যুগ। আমাদের যুগে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর সর্বশ্রেষ্ঠ কবি, তেমনি মধ্যযুগের বাংলা সাহিত্যের মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবি গোবিন্দ দাস। তিনি শ্রীখণ্ডে থাকতেন বর্ধমান জেলায়, সেখান থেকে সুন্দর সুন্দর কবিতা লিখে বৃন্দাবনে পাঠাচ্ছেন, আর জীব গোস্বামী মনের আনন্দে একের পর এক আশীর্বাদ দিচ্ছেন। সেই গোবিন্দ দাসের লেখা পদ জীব গোস্বামী হাতে পেলে নরোত্তমকে দেখাচ্ছেন, দেখো তো এই পদটায় সুর দিতে পারো কিনা। নরোত্তম দাস তখন সেই পদগুলোতে সুর দিয়েছিলেন, সেগুলোই কীর্তন জগতের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত হয়ে আছে। গোবিন্দ দাসের পদ আর নরোত্তমের সুর, সেই গানগুলোকে বলা হয় মূলত গরানহাটি কীর্তন।
একটুখানি উদাহরণ আপনাদেরকে আমি শোনাবো, কারণ এগুলো খুব দুর্লভ গান, এগুলো সব জায়গায় গাওয়াও যায় না, আর এই গানের শ্রোতাও বড় দুর্লভ। তবু যেহেতু আজকে নরোত্তম দাস ঠাকুরের জীবন কথা হচ্ছে, একটুখানি উদাহরণ আপনাদের সামনে রাখবো। পদটি হচ্ছে নীল রতন কি, পদটা আগে শুনুন তবে গানটা বুঝতে সুবিধা হবে। নীল রতন কি নবঘন ঘটা, গোবিন্দ দাসের লেখা। মানে শ্রীকৃষ্ণকে দেখতে কত সুন্দর, রাধারানী বলছেন কৃষ্ণ কি নীল রত্ন না কালো মেঘের ঘন ঘটা। নীল রত্ন কি, কি মানে নাকি, নাকি নবঘন ঘটা, নখিলে নখিল নয়, মানে দেখেও যেন দেখা হয় না, আশা মেটে না। সেনা অঙ্গের ছটা, গোবিন্দের অঙ্গের শোভা এমন যে দেখেও যেন আশা মেটে না। এই গানটাকে মেঘ ওই মল্লার রাগে তিওর তালে নিবদ্ধ করেছিলেন নরোত্তম দাস ঠাকুর। আজ অবধি কীর্তন জগতে এই গানটি সেইভাবেই গাওয়া হচ্ছে। গো ও कमल रे कमल गा रे कालिया अंगेर छटा आयो गो हे एमन की কেমন শ্যাম রূপ গো দেখে আমার আখি পিছল একই রূপ রে রূপ তো কদম্বের বনে কি
শ্যাম চিকনে আগো রূপ হেরি আইনু জাতি কুল বজাইয়া আমি সকলি হারালাম, আমি সকলি হারালাম ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে। নরোত্তম, আমায় তুই কি শোনালি রে? আমি তোকে উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত শোনালাম, আর তুই এমন একটি গান শোনালি যে আমি ভাবে একদম ডুবে গেলাম কোন রাজ্যে। আমি সকলই হারালাম কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, এ কি ভাব! বৈষ্ণব জগতে তোর এই কীর্তন সর্বোচ্চ আসন গ্রহণ করুক, এই আমি প্রার্থনা করি। সেই জন্য নরোত্তম দাস ঠাকুরের ওই কীর্তন গরানহাটি কীর্তন রূপে কীর্তন জগতে সর্বশ্রেষ্ঠ সঙ্গীত হয়ে আছে। গানের শেষটা কি সুন্দর দেখুন। পদকর্তা গোবিন্দ দাস বলছেন, গোবিন্দ দাসে কহে সে না আঁখি বিষে, না পেলে অধর সুধা বল কে বাজিয়া আইসে। মানে রাধারানী বলছেন প্রাণ গোবিন্দের মুখটা যেন নীল পদ্ম ফুল, আর চোখের মণি দুটো যেন কালো ভ্রমর। তো চোখের মণিকে যখন কালো ভ্রমর বলেছে আর মুখটাকে পদ্ম ফুল বলেছে, নীল পদ্ম। গোবিন্দ দাস বলছে রাধারানী ওই কথা বলে শেষ করে দিও না, তাহলে ভক্তরা ভয় পেয়ে যাবে। কারণ চোখকে তো তুমি কালো ভ্রমর বলেছ, এটাও বলে দাও যে ওই নয়ন ভ্রমর যদি কাউকে দংশন করে তাতে যে জ্বালা হয়, সেই জ্বালাটা প্রশমিত করার উপায়ও ওই বদনেই আছে। সেটা কি না? অধর সুধা। যদি কাউকে নয়ন ভ্রমর দংশন করে, তাকে আবার অধরের সুধা দিয়ে তিনি তার সমস্ত জ্বালা যন্ত্রণা দূর করে দেন। ওই আখির বিষে যারে যারে, ওই আখির বিষে যারে যারে, যারে যারে, খেয়াল করুন, যারে যারে মানবে বর্গের জয়াকার রয়কার, 29 জয়াকার রয়কার, 29 জয়াকার রয়কার, যারে মানে যাকে, আর বর্গের জয়াকার রয়কার যারে মানে জ্বালা দেয়। আখির বিষে যারে যারে, যাকে জ্বালা দেয় ওই নয়নের বিষে, অধর সুধা ঔষধি তারে, আখির বিষে যারে যারে, অধর সুধা ঔষধি তারে, আখির বিষে যারে যারে, অধর সুধা ঔষধি তারে, না পিলে কি বাঁচতে পারে। অধর সুধা ঔষধি তারে, না পিলে কি বাঁচতে পারে, অধর সুধা ঔষধি তারে, না পিলে কি বাঁচতে পারে, অধর সুধা ঔষধি তারে, না পিলে কি বাঁচতে পারে। ওই আখির বিষে যারে যারে, না পিলে অধর সুধা কে বাজিয়া আইছে, কে বাজিয়া আইছে। ধন্য তোর সঙ্গীত, ধন্য তোর অবদান কীর্তন জগতে। নরোত্তম দাস ঠাকুর সঙ্গীত আচার্য হলেন, বাকি থাকলো শুধু গোপী ভাবের সাধনা। এই গোপী ভাবের সাধনা হলেই বৈষ্ণব জগৎ সাধনা, বৈষ্ণব সাধনা সম্পূর্ণ হয়ে যায়। তাই সেই যুগে শ্রীনিবাস আচার্য ছিলেন বৃন্দাবনের এই গোপী ভাবের শিক্ষা দেবার জন্য। শ্রীনিবাস আচার্য বললেন, নরোত্তম, গোপী ভাবের সাধনা করতে গেলে প্রথমে ভুলতে হবে আমি একজন পুরুষ মানুষ, আমি একজন রাজপুত্র, এটা তো সবার আগে ভুলতে হবে। তারপরে ভুলতে হবে আমি একজন পুরুষ মানুষ। তুমি আজ থেকে মনে করো তুমি বৃন্দাবনের একটি কিশোরী বালিকা, একটি কিশোরী নারী। তুমি ব্রজবালা হিসেবে আজ থেকে নিজেকে চিন্তা করো, কিশোরী ব্রজবালা হিসেবে। আর তুমি মনে করবে রাধারানীর দাসী তুমি, রাধারানীর কৃপায় তুমি সেবা করতে এসেছো। এই ভাবটাকে আগে স্থায়ী করো, তা না হলে গোপী ভাবের সাধনা হবে না। ঠিক আছে আচার্য প্রভু, এটা না হয় স্থায়ী করলাম। তারপর তুমি চোখ বন্ধ করে ধ্যান করবে, ধ্যান করে দেখবে দুটো ভুরুর মাঝখানে জ্যোতি দেখতে পাচ্ছ কিনা। তারপর দেখবে জ্যোতির ভিতরে তুমি কুঞ্জ মন্দির দেখতে পাচ্ছ কিনা। তারপর দেখবে কুঞ্জের মধ্যে রাধা কৃষ্ণ দেখতে পাচ্ছ কিনা। রাধা কৃষ্ণ কথা বলছেন, তুমি আবার নিজেকে দেখতে পাবে ধ্যানের মধ্যে, তবে ধ্যানটা সম্পূর্ণ। আরেকবার বলি,
গোপী ভাবের ধ্যান কেমন? চোখ বন্ধ করে আগে দেখতে হবে বৃন্দাবন, বৃন্দাবনের ভিতরে দেখতে হবে কুঞ্জবন, কুঞ্জবনের ভিতরে দেখতে হবে রাধা কৃষ্ণ, আর কুঞ্জবনের বাইরে দেখতে হবে নিজেকে গোপী ভাবে দাঁড়িয়ে আছে, গোপী স্বরূপে দাঁড়িয়ে আছে, নিজেকেও দেখতে হবে ধ্যানের মধ্যে। এইভাবে যদি ধ্যানে দেখতে পাও তবে তোমার সেবা করার অধিকার হবে। আচার্য প্রভু, আমার সেবা কি হবে? তোমার সেবা হবে দুধ গরম করে রাধা কৃষ্ণকে পান করতে দেওয়া। মানে রাধা কৃষ্ণ কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়বেন, তারপর তোমার কাছে দুধ খেতে চাইবে, তুমি তখন গরম দুধটা তাদের মুখের সামনে ধরবে, এটাই তোমার সেবা। তাহলে তুমি ধ্যান করো, ধ্যানের মধ্যে গোপী হয়ে নিজে দুধ গরম করো, রাধা কৃষ্ণ কথা বলে আসলে তুমি সেই দুগ্ধ তাদেরকে দেবে। ধ্যানের মধ্যে ডুবলেন নরোত্তম, দুটি ভুরুর মাঝখানে দেখতে পেলেন উজ্জ্বল জ্যোতিপুঞ্জ, জ্যোতির ভিতর দেখতে পেলেন বৃন্দাবন, বৃন্দাবনের ভিতরে দেখতে পেলেন কুঞ্জবন, আর কুঞ্জবনের ভিতরে দেখলেন রাধা কৃষ্ণ যুগল কিশোর কথা কইছে, আর কুঞ্জের বাইরে নিজেকেও দেখতে পেল গোপী ভাবে দাঁড়ায়ে আছে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি জীবনে মরণে গতি আর নাহি জয় রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জয় রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। যমুনা পুলিনে কেলি কদম বিরাবনে, যমুনা পুলিনে কেলি কদম বেরবনে, রতন বেদির পরে বসাবো দুই জনে, রতন বেদির পরে বসাবো দুই জনে, ওই ললিতা বেশাখায়াদি যত সখী বৃন্দে তাদের আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে। জয় রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জয় রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। গোপী ভাবে ডুবে গেল নরোত্তম, ধ্যানের মধ্যে দেখছে কুঞ্জবনের ভিতরে রাধা কৃষ্ণ কথা বলছেন, আর কুঞ্জের বাইরে নিজেকেও দেখছেন বৃন্দাবনের কিশোরী হয়ে স্বর্ণ পাত্রে দুধ গরম করছে, নিজেকেও দেখতে পাচ্ছে ধ্যানের মধ্যে দুধ গরম অবস্থায়। তো ভাবলো দুধ গরম হতে তো একটু সময় লাগবে, রাধা কৃষ্ণ কি কথা বলছে একটু শুনে আসে। এই ভেবে গোপী ভাবে যখনই ওই কুঞ্জের বাইরে কান পেতেছে, কুঞ্জ মানে বুঝতে পারছেন তো লতা পাতার দেওয়াল, আড়ালে রাধাকৃষ্ণ রয়েছেন আর বাইরে নরোত্তম কান পেতেছে, তাই রাধাকৃষ্ণের কথা শুনতে পাচ্ছে। রাধারানী আমার গোবিন্দের রাঙা চরণ নিজের কোলের উপর তুলে নিয়ে চরণ সেবা করছে আর বলছে বধূ হে বধূ হে, বল বধূ কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি, আর বলিব আমি, বধূ আমার জীবনে মরণে
জনমে জনমে প্রাণনাথ হয় তুমি কি আরো বলিব আমি আমার তোমার চরণে আমার পরাণে লাগিল প্রেমের ফাঁসি তাই সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী আমি বিনামূল্যে বিকাইলাম বিনামূল্যে এখন না ঠেলো ছলে অবলায় খুলে যে হয় উচিত তোর তাই ভাবিয়া দেখিল প্রাণনাথ বিনে গতি যে নাহি কোমর এক পলক যদি তোমায় দেখতে না পাই কি হয় জানো আমার আখির নিমেষে যদি নাহি হেরে তবে সে পরাণে মরি চণ্ডী দাসে কয় পরশ রতন গলায় গাঁথিয়া পরি কি আর বলিব বলিব আমি আর বলিব বলিব বোধ কি আর বোধ কি আর বলিব আমি কি আর বলিব বলো বোধ কি আর বলিব গোবিন্দ বলছেন রাধে তোমার কাছে যখনই আসি তুমি শুধু চোখের জলে ভাসো একবার আমার মুখের দিকে তাকে একটু হাসো দেখি চাহ মুখ তুলি রায় চাহ মুখ তুলি নয়ন নাচনে নাচে হিয়ার পুতলি রাধে বিনোদিনী একবার কথা শুনতে শুনতে হঠাৎ যেই দুধ গরম উতলে গিয়েছে সেই দুধ নামাতে গিয়ে সঙ্গে সঙ্গে হাতে ছ্যাঁকা লেগে গেল আর ছ্যাঁকা লেগে সঙ্গে সঙ্গে ধ্যান ভঙ্গ হয়ে গেল একই আমার হাতে ছ্যাঁকা লেগে গেল গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুদেব আপনি আমায় সেবা করতে দিয়েছিলেন বটে কিন্তু আমি কৃষ্ণ সেবার যোগ্য নই শ্রীনিবাস আচার্য বললেন ওরে কতজনকেই তো আমি বলেছি ধ্যান করো কিন্তু কে পেরেছে তোর মতো ধ্যানে ডুবে গিয়ে রাধা কৃষ্ণের সেবা করতে তাই আজকে তুই সিদ্ধি লাভ করেছিস তুই হলি আচার্য নরোত্তম ওই জন্য সেদিন থেকে নরোত্তম দাসকে বলা হয় ঠাকুর নরোত্তম সেই নরোত্তম দাস ঠাকুরের জন্যই আজকে কীর্তন আমরা এত সুন্দর রূপে আমাদের কাছে পেয়েছি তাই সবাই মিলে আপনারা একটু জয়ধ্বনি দিন নরোত্তম দাস ঠাকুর কি নরোত্তম দাস ঠাকুর কি নরোত্তম দাস ঠাকুর কি গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর তবে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে ববেরি হরি হরি বলিতে নয়নে ববেরি আর কবে নিতাই চাঁদ করুণা করিবে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে সংসার বাসনা মোর কবে